একটা সময় ছিল যখন কিনা ভাইয়ার সাথে কোথাও বের হইলে দুই বোনে একটু হাসতেও পারতাম না। আব্বু আসার শব্দ শুনলে যেখানেই থাকি না কেন দৌড় দিয়ে এসে বই নিয়ে বসতাম। যদিও আমরা বিয়ের আগে কোনো স্মার্টফোন ইউজ করি নাই, বলতে গেলে আমার আম্মুর যে বাটন ফোন ছিল ওইটাও কখনো হাতে নিতাম না। স্কুল কলেজে সবাইকে দেখতাম স্মার্টফোন ইউজ করে, বাট আমাদের কাছে কোনো ফোন ছিল না। স্মার্টফোন ইউজ করার শখ জাগতো, কিন্তু আব্বুকে বলতে পারতাম না। আম্মুকে একটু একটু বলতাম যে আব্বুকে বলবা যে ফোন কিনে দিতে, সবাই ফোন ইউজ করে, আমরাও ফোন ইউজ করবো। কিন্তু আব্বু শুধু বলতো যে কলেজটা পার করে যখন ভার্সিটিতে যাবা তখন দুজনকে দুইটা ফোন কিনে দিব। এই তো কলেজ পার হতে না হতে বিয়ে হয়ে গেল দুই বোনের, আর এখন দুই বোনে কিন্তু আইফোন চালাই, যেটা কিন্তু এখনকার জেনারেশনদের সবারই একটা স্বপ্ন থাকে। আসলে সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষের অবস্থান বদলায়, বলতে গেলে বদলে যায় সবকিছু। কথাগুলো বলার কিন্তু একটা রিজন আছে, তো রিজনটা পরে বলি। আগে আমার ফেস প্রোডাক্ট আর হেয়ার প্রোডাক্টের দুইটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। একটা আপু লিখেছে, আপু আমি মাত্র একদিন তোমার তেল ব্যবহার করেছি, আপু আমার চুল পড়া অনেক কমে গেছে, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আরেকটা আপু লিখেছে, আলহামদুলিল্লাহ আপু ফেস প্যাকটি অসাধারণ, সত্যি অনেক ভালো এই ফেস প্যাকটি, আপনাকে অনেক ধন্যবাদ আপু ভালো একটি প্রোডাক্ট দেওয়ার জন্য। এই প্যাকটি আমি মাত্র 2 বার ইউজ করেছি, এত ভালো রেজাল্ট পেয়েছি, সত্যি আশা করিনি, অনেক ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট গুলোর আমরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রিভিউ পাই, আর আপনারাও যদি আমাদের প্রোডাক্ট গুলো নিতে চান এবং সুন্দর সুন্দর রিভিউ দিতে চান তাহলে কিন্তু আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস পেজ ইনবক্স করতে হবে, আমি পেজটি ক্যাপশনে মেনশন করে রাখবো। মানুষের সময়, পরিস্থিতি, অবস্থান বদলে যায়, কথাটা বলার কারণ হলো ফার্স্টে বললাম না যে বাইরে বের হলে ভাইয়ার জন্য একটু হাসতেও পারতাম না। তখন ছোট ছিলাম, ভাইয়া ভাবতো যদি ওরা কোনো ভুল কাজ করে ফেলে তাই একটু শাসন করতো। আর এখন এই ভাইয়ার সাথে কত জায়গায় ঘুরি, কত জায়গায় যাই, একসাথে ভিডিও বানাই, হাসি ঠাট্টা করি। আর আব্বুকে দেখে দৌড়ে গিয়ে বই নিয়ে বসতাম। কেন বললাম? কারণ এখন আব্বুর সামনে ঘন্টার পর ঘন্টা ফোনে কাজ করি, ফোন দেখি, বাট আব্বু কিছুই বলে না। কিন্তু আগে আম্মুর যদি বাটন ফোনটা 1 সেকেন্ডের জন্য নিতাম তাহলে কত রাগ হতো, ভাবতো যদি কোনো ভুল কিছু করি। আসলে ছোট মানে কিন্তু ভুল, আমরা ছোট থাকতে যে ভুল করি না এটা কিন্তু ভুল কথা। আর আমাদের থেকে যারা 10 দিনেরও যদি কেউ বড় হয় তাহলে কিন্তু তার 10 দিনের বেশি অভিজ্ঞতা আছে, কারণ জীবনে চলার পথে আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো অভিজ্ঞতা দিয়ে পার করতে হয়। যাই হোক, এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের টুইন্স কর্নার এই ফেসবুক পেজে। ঈদ উপলক্ষে কিন্তু ড্রেসের উপর ডিসকাউন্ট চলতেছে, আর এই ড্রেসটা ফুল স্টিচ করা। তো তোমরা যারা নিতে চাও ড্রেসটির একটা স্ক্রিনশট দিয়ে আমার পেজে ইনবক্স করবা। আজকে সকালে শুধু ভাত খাইছি, দুপুরে কিছু খাই নাই, আর ফোন স্ক্রল করতে করতে মানে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে মানে খাবারের ভিডিও চলে আসছে সামনে, আর এত পরিমাণ ক্ষুধা লাগছে, আর বিরিয়ানিও খুব খাইতে মন চাচ্ছিল। তো ভাইয়া, আমি, আম্মু সবাই বের হয়ে গেলাম একটু বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানির সাথে হচ্ছে একটু উইংস আর কোল্ড কফি খেলাম। আমি তো খাইতে বসে মাত্র 5 মিনিটে 1 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলছি, আর ভাইয়া বলতেছে এত তাড়াতাড়ি শেষ করে ফেললি। আসলে অনেক বেশি ক্ষুধা লাগছিল, আর যখন ক্ষুধা লাগে তখন কিন্তু খাবার অনেক ফাস্ট খাই আমরা। আর এদিকে পেট ভরে গিয়ে কিন্তু আমি কোল্ড কফিটা খাইতে পারতেছিলাম না, 2 পিচ্চি এসে বারবার 1 ঢোক করে করে খাচ্ছিল। ওরা অনেক আনন্দ পাচ্ছিল বাইরে এসে। ফাতেমার মা তো সিক, ওকে বাসায় রেখে আসছি, ওর আম্মু আসে নাই। ফাতেমার তো একবারও ওর আম্মুর কথা মনে পড়তেছিল না। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু স্ন্যাপ না নিলে হয় বলেন? এই পাশ ওই পাশ হচ্ছিলাম, কিছুতেই ভালো লাগতেছিল না। তারপরে ফাইনালি একটা লুকস পেলাম, এই লুকস একটু বেশি সুন্দর লাগতেছিল। তারপর 2 একটা টিকটক করে ফেললাম এখানে বসে। আমাকে আজকে এই ব্ল্যাক ড্রেসে কেমন লাগতেছিল সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমার মোটু ভাইয়া আর আমাদের সবার খাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। আর আমার ভাইয়ারও কিন্তু একটা পার্সোনাল ব্লগ পেজ আছে, যেটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে একটু চেক দিয়ে আসতে পারো। তোমরা অনেকেই দেখে কমেন্ট করো যে এই ভাইয়াটা কি তোমার আপন ভাইয়া কিনা। আরে ভাই, তোমাদের কেমনে বোঝাই, আমরা 3 জনে আমার মায়ের পেটের ভাই বোন। মানে আমার আম্মুর পেট থেকে আমার ভাইয়া 7 বছর আগে বের হয়েছে, আর আমরা 7 বছর পরে বের হয়েছি, এটাই আসলে পার্থক্য। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।